আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। প্রাকৃতিক সম্পদ, রূপবৈচিত্র্য আর জনসম্পদের দেশ বাংলাদেশ। বিভিন্ন প্রতিকূলতার বিরুদ্ধে অবিরত যুদ্ধ করে সাফল্যের পথে এগিয়ে চলছে এদেশের মানুষ। আর দেশজুড়ে দল সেই সব গণমানুষের কথা তুলে ধরছে সব সময়। শহর বন্দর পেরিয়ে গ্রামের মেঠো পথে আমাদের ছুটে চলা। সাফল্য, ব্যর্থতা, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির পাশাপাশি মানুষের হাসি কান্না চিত্র ফুটে ওঠে দেশজুড়ে অনুষ্ঠানে। জুলিয়া ইসলাম শিশির আমন্ত্রণ জানাচ্ছি আজকের আয়োজনে। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের আয়োজনের শিরোনাম। ঝিনাইদহের মডার্ন ফার্মাসিউটিক্যালের কার্যক্রম নিয়ে মূল প্রতিবেদন। জীবন জীবিকায় গোপালগঞ্জের মিষ্টির কারিগরদের জীবনচিত্র। ময়মনসিংহে হস্তশিল্প তৈরি করে সফল প্রতিবন্ধী নারীদের কথা। চলতি পথে দিনাজপুরের বউবাজার এবং পাবনার শিল্পীর পরিবেশনায় একটি দেশের গান। ঝিনাইদহ শহরে অবস্থিত মডার্ন ফার্মাসিউটিক্যালস লিমিটেড 60-এর দশকে প্রতিষ্ঠিত হয়ে সুনামের সাথে ঔষধ উৎপাদন করে চলেছে প্রতিষ্ঠানটি। বর্তমানে দেশের চাহিদা পূরণের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে এখানকার ঔষধ। ঝিনাইদহ ঘুরে মোহাম্মদ কামরুজ্জামানের গবেষণায় এই ফার্মাসিউটিক্যালস নিয়ে মূল প্রতিবেদন তৈরি করেছেন জাহিদুল ইসলাম সুমন। ঝিনাইদহ জেলা শহরের অদূরে অবস্থিত মডার্ন ফার্মাসিউটিক্যালস লিমিটেড স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের মফস্বল শহরে গড়ে ওঠা অন্যতম শিল্প প্রতিষ্ঠান এটি। প্রতিষ্ঠানটির সূচনার পর থেকে এখনো পর্যন্ত সুনামের সাথে বিভিন্ন ধরনের ঔষধ উৎপাদন ও বাজারজাত করে আসছে। দেশের অন্যতম একজন উদ্যোক্তার দক্ষ ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানটি 1973 সালে যথাযথ কর্তৃপক্ষ দ্বারা ঔষধ উৎপাদন ও বাজারজাতকরণের অনুমোদন লাভ করে। পরবর্তীতে 1980 সালে এটি জয়েন্ট স্টক কোম্পানিতে নিবন্ধিত হয়ে লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হয়। আমি ওষুধ কোম্পানিতে চাকরি করতাম, 1 মিনিটে উঠেছি, সেকেন্ড ইন কমান্ড ছিলাম আমি। যে অভিজ্ঞতা আমার পূর্বে ছিল সেই অভিজ্ঞতাটা কাজে লাগাবো। তো সেইভাবে আমি 43 বছর আগে আমি আমার ভাই, চাচাতো ভাই, তার ভগ্নিপতি, নিজের ভাই, এই সমস্ত কাছের লোকজন নিয়ে তাদের সহযোগিতায় এই কোম্পানি স্টার্ট করি এবং ধীরে 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 এই জায়গায় আমি আসতে পারছি। মডার্ন ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিজেরা দেশি এবং বিদেশি কাঁচামাল সংগ্রহ করে অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ ল্যাবে গুণগত মান পরীক্ষা করে। এরপর শুরু হয় চূড়ান্ত উৎপাদন কার্যক্রম। আমরা যে প্রোডাক্টগুলো করে থাকি এটা জিএমপি, সিজিএমপি এবং আমাদের যে আইএসও সবকিছু মেনটেন করেই আমরা কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করে থাকি। আমাদের এই প্রোডাক্টগুলো আমাদের দেশেও সাপ্লাই করি আমরা এবং বিদেশেও সাপ্লাই করে থাকি। যখন ইম্পোর্ট করি, র মেটেরিয়ালসটা ইম্পোর্ট করি, তখন আমরা দেখি যে কোন কোম্পানি থেকে ইম্পোর্ট করছি এবং তারা সত্যি সত্যি প্রমিনেন্ট কিনা, বিশ্বের বাজারে তারা তাদের মাল কারা কারা ব্যবহার করে, ইউজার কারা, তারা আমরা আগে তাই দেখি। একাধিক দক্ষ কর্মকর্তার সরাসরি তত্ত্বাবধানে এই কার্যক্রম সম্পন্ন হয়ে থাকে। প্রস্তুত হয় বাজারজাত উপযোগী বিভিন্ন ধরনের ঔষধ। কিছু ট্যাবলেট আছে যেগুলো সহজে গলে যায় এবং কিছু আছে খুবই তিতা স্বাদযুক্ত, যেটা মুখে দেওয়ার সাথে সাথে বমি হয়ে যেতে পারে বা অন্যরকম স্বাদ লাগতে পারে। এই জন্য ওর উপরে একটা প্রলেপ দেওয়া হয় যাতে বাইরে যায় ট্যাবলেটটা গলে না যায় অথবা মানুষের মুখে তিতা স্বাদটা না লাগে। গ্যাসের কিছু ট্যাবলেট আছে, ক্যালসিয়াম জাতীয় কিছু ট্যাবলেট আছে, অ্যান্টিবায়োটিক আছে, যেগুলো এখানে কোটিং করা হয়। প্লেন ফয়েল ওখানে ফর্মিং হচ্ছে, ফর্মিং হয়ে পকেটে ফিডারে আসছে, ট্যাবলেটটা ফিডারে আসছে, ফিডারে আসার পরে এখানে আসতে সিলিং রোলারের নিচে, সিলিং রোলারটা হিট হয়, এখানে হিট হয়ে ওখানে সিলিং করে কাটারে আপনার 10টা পাটা কেটে পড়ছে।
খ্যাতনামা এই প্রতিষ্ঠানের ঔষধ বিভিন্ন ডিপুর মাধ্যমে সারা দেশে বাজারজাত করা হয়। দেশের গণ্ডি ছাড়িয়ে 2005 সাল থেকে মডার্ন ফার্মা বিদেশেও ঔষধ রপ্তানি শুরু করেছে। আমাদের মতো ছোট কোম্পানি কিন্তু এখন বাংলাদেশে আর টিকে নেই। প্রত্যন্ত অঞ্চলে আমরা টিকে আছি এবং ভালোভাবেই টিকে আছি। আমরা সারা বাংলাদেশ কভার করে আছি এবং ইন্টারন্যাশনাল মার্কেটে আমরা ঢুকে গেছি 2005 সালে। 2005 সালে আমরা এক্সপোর্ট করা শুরু করলাম ভিয়েতনামে এবং কম্বোডিয়াতে। অদ্যবধি ভিয়েতনামে এবং কম্বোডিয়াতে আমরা এক্সপোর্ট করি। আমাদের এখন অ্যাঙ্গোলাতে প্রচেষ্টা চলতেছে, সাউথ আফ্রিকার আরো কয়েকটা দেশে প্রচেষ্টা চলছে। যদি সুন্দর ম্যানেজমেন্ট থাকে তাহলে এই কোম্পানি আরো উত্তর শ্রীবৃদ্ধি হয়ে এই একই না হোক অন্তত কাছাকাছি চলে যেতে পারে। প্রত্যন্ত অঞ্চলের এই শিল্পে স্থানীয় অসংখ্য মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। দেশের বিভিন্ন জেলায় নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে এবং প্রতিষ্ঠিত শিল্পের অগ্রযাত্রা অব্যাহত থাকবে, এমনটাই প্রত্যাশা সবার। মিষ্টি বাঙালির যে